আর এদিকে নৈরাজ্যের বাংলাদেশে আরো এক হিন্দুর মৃত্যু। চরমপন্থীদের অস্ত্রের কোপে আহত খোকন চন্দ্র দাসের মৃত্যু। গতকাল ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে হিন্দু ব্যবসায়ীর মৃত্যু হয়। দামোদিয়ার তিলাইতে গত 1 জানুয়ারি চরমপন্থীদের অস্ত্রের কোপে আহত হয়েছিলেন খোকন দাস। দুষ্কৃতীরা খোকন দাসের উপর পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নৈরাজ্যের বাংলাদেশে আরো এক হিন্দুর মৃত্যু। চরমপন্থীদের অস্ত্রের কোপে আহত খোকন চন্দ্র দাসের মৃত্যু। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই হিন্দু ব্যবসায়ীর মৃত্যু হয়। দামোদিয়ার তিলাইতে গত 1 জানুয়ারি চরমপন্থীদের অস্ত্রের কোপে আহত হয়েছিলেন খোকন দাস। দুষ্কৃতীরা খোকন দাসের উপর পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমরা সরাসরি কথা বলবো প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, কোথায় ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা দেখছি একের পর এক হিন্দু মৃত্যুর ঘটনা, যেখানে অন্তর্বর্তী ইউনূস প্রশাসনের তরফে বলা হচ্ছে যে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কিন্তু কোথায় ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই ঘটনা তো চলেই যাচ্ছে এবং যে হিন্দুর মৃত্যু হয়েছে তাকে প্রথমে অস্ত্রের কোপ দেওয়া হয়েছে এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতা মানে হিন্দু বিরোধিতাতে এটা পাল্টে গেছে এখন, এবং সেটা আমরা দেখছি জবের থেকে এই এদের জুলাই বিপ্লব হয়েছিল বা অগস্ট মাসে 2024 সালে 2500 মতো প্রায় ঘটনা ঘটেছে। খুন, সম্পত্তি লুট, আগুন লাগিয়ে দেওয়া, জবরদখল করে নেওয়া সম্পত্তি, মন্দির ধ্বংস করা আর ধর্ষণ, প্রায় 2500 ইন্ডিভিজুয়াল কেস। কিন্তু বাংলাদেশ বলে যাচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। সবার আগে আমরা দেখেছি যে আমাদের কৃষ্ণদাস প্রভু বলে একজন, তাকে কোনো বিচার ছাড়াই কেমন ভাবে বেল দেওয়া হলো না এবং জেলে ঢুকিয়ে দেওয়া হলো, এখনো লড়ে যাচ্ছেন। তারপরে দীপু দাস, খোকন দাস, এবং আজকে একটি দেখলাম একজন স্টুডেন্ট লিডার পুলিশ স্টেশনে বসে হাবিবগঞ্জে একজন হিন্দু এসআই, তার নাম হচ্ছে সন্তোষ বাবু, তাকে তিনি জ্বালিয়ে দিয়েছিলেন, সেটা বড়াই করছেন। সেটা এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে যে আমরা ওকে জ্বালিয়েছিলাম, এবার তোমাদেরও একটা পুলিশ স্টেশন শেষ করে দেবো আমাদের কথা না শুনলে। এবং বাংলাদেশ সরকার এগুলোকে মানে অস্থায়ী সরকার এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। আমেরিকা, কানাডা, রাশিয়া আর ইউনাইটেড নেশনও তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভারতবর্ষ তো করছেই যা করবার। তবু আমার মনে হয় যে এইখানে ভারতবর্ষের আরেকটু বেশি প্রয়োজন আছে করবার, কারণ ভারতবর্ষের উপর বাংলাদেশ অনেকভাবে নির্ভর, যে এইভাবে একটা ছোট গ্রুপকে আমরা পার্সু করতে পারি না বা শেষ করে দিতে পারি না, কারণ বাংলাদেশের সত্যিকারেরই মাইনরিটিকে একেবারে শেষ করে দেওয়ার, নির্যাতন করে শেষ করে দেওয়ার একটা প্রয়াস চালানো হচ্ছে এবং সেটাই ভোট বৈতরণীতে হাওয়া লাগাচ্ছে, বিশেষ করে জামাত আর যে এনসিপি নতুন পার্টিটি হয়েছে তারা। এবং এখন আশা করা যাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ পার্টি এখন ইলেকশনে নেই, যে বিএনপি এবং তারেক রহমান তার দৃষ্টিভঙ্গি বদলাবেন। মাঝখানে প্রধান উপদেষ্টা, তার দলবল এবং কিছু স্টুডেন্ট লিডার, বড় বড় স্টুডেন্ট লিডার সার্জি সালাম, নাফিদ ইসলাম, এরা একটা ঘৃণা এবং ভারত বিদ্বেষিতাতে এমন জায়গায় নিয়ে নিয়েছিল যে যেখানে এই হিন্দু নিধনকে একটা পৈশাচিক উল্লাস হিসাবে দেখা হচ্ছিল। আমার মনে হয় ভারতের দরকার হলে রাজনৈতিক ও কূটনৈতিক ফেল হলে কিছু সামরিক মুভমেন্টও করা উচিত, যাতে এগুলো বাংলাদেশকে বাধ্য করা হয় বন্ধ করবার জন্য। ধন্যবাদ আপনাকে। এ রাজ্যে এসআইআর ঘোষণা হতে তৃণমূল বিজেপি চাপানুতোর তুঙ্গে উঠেছে, যা বজায় রইল নতুন বছরের দ্বিতীয় দিনেও। আসন্ন ভোটে ইভিএম এর বোতাম এমনভাবে টিপবেন যাতে যারা শুনানির নোটিশ পাঠিয়েছিল তারাই আনম্যাপড হয়ে যায়। শুক্রবার বারুইপুর থেকে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটেই লড়ব না। ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ঘোষণার পর থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকে ঘিরেই সম্মুখ সমরে নেমেছে তৃণমূল ও বিজেপি। একদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে এসআইআর এর পক্ষে সুর চড়াচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির অঙ্গুলি হেলনে ভোটার তালিকায় চুরি করার অভিযোগ এনে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে
ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না, ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল, সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল, কারণ নাম থাকবে না বন্ধু। বছর শেষে গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, জ্ঞানেশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যোগী আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও। সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।